তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে ছিল মেনলি একটি খুব আনন্দের দিন। আমি আজকে শ্বশুরবাড়ি থেকে পুরো মানে কি বলবো, মাঝদেয়া থেকে পুরো বাবার বাড়ি বারাসাতে বাইকে গেছিলাম এবং কি কি করলাম সেটাই শেয়ার করব। তো দেখো এখানে বাইকের ধোয়া চেক করা হচ্ছিল, ধোয়া চেক করা হয়নি বলে। আর এখানে তেল নেওয়া হচ্ছিল গাড়িতে। আর আজকে যেহেতু বাইক নিয়ে যাচ্ছি, কারণ আছে, একটি বিয়েবাড়ি আছে, আমাদের যাতায়াত করতে হবে পিসির বাড়ি থেকে আমাদের বাড়ি। তো সেই কারণেই বাইকটি মেনলি নেওয়া, আর বাইকে করে যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছাটাই পূরণ করতে আমরা আজকে বেরিয়ে পড়েছি। তো দেখো আমরা এখন কৃষ্ণনগর রুটে উঠবো। আর এই যে দেখতেই পাচ্ছ রেডি। আর যেহেতু আমরা দুজনই ছিলাম, তো সেইভাবে কোনো কিছু ক্যামেরা করা হয়নি, যেটুকু করতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো আমরা হাইওয়েতে উঠে গেছি, আর এখান থেকে জাস্ট ওয়াও, মানে হাইওয়েতে বাইক করে যাওয়ার যে কি বলবো, কত সুন্দর লাগে, বাইকে করে না গেলে বুঝবে না। তো দেখো, আর সেদিন অনেকটা রোদ হয়ে গেছিলো, যেহেতু আমাদের বেরোতে বেরোতে 9টা হয়ে গেছিলো, 9টা কি 10টা হয়ে গেছিলো। তো একটু রোদ ছিল, কিন্তু এখন যেহেতু একটু শীতকাল, আর বাইক মানে ফাঁকা জায়গায় বাইক যখন যাচ্ছে খুব জোরে, তখন খুব একটা রোদ লাগছিল না। আর এই ভিডিওটাতে পুরো ব্লগ রয়েছে, বিয়েবাড়ি টিয়েবাড়ি সব মিলিয়ে, কারণ খুব একটা শ্যুট করা হয়নি। যেটুকু শ্যুট করা হয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর কে কে এইভাবে বাইক চাপতে ভালোবাসো বা বাইক করে কোথাও রাইডে যেতে ভালোবাসো, অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো রাস্তাঘাট প্রচণ্ডই ফাঁকা ছিল, নতুন ব্রিজটা হবার পর। নাহলে আমার বিয়ের সময় এখানে যা ভিড় ছিল রানাঘাটে, মানে কি বলবো, 3 ঘন্টা এক জায়গায় জ্যামে দাঁড়ানোটাও কোনো ব্যাপার ছিল না। তো এখন রাস্তাঘাট খুব সুন্দর হয়েছে, যাতায়াতেরও কোনো সমস্যা নেই। যেহেতু ওয়ানে হয়ে গেছে, তো গাড়ি ঘোড়ারও সেই চাপটা আর নেই। তো এরপরে আমরা একটু বিরহিতে দাঁড়ালাম, দিয়ে চাটা খেলাম, চাটা খেয়ে আবার রওনা দিলাম। তো এই যে আমরা মোটামুটি এবারে আওয়ালসিদ্ধির রাস্তায় আমরা পৌঁছে গেছি। আর এখান থেকে যেতে আমার বাড়ি খুব জোর হলে বাইকে 45 মিনিট মতো লাগবে। যেহেতু বাইকে তো খুব একটা সময় লাগবে না। তো মাঝখানে আর কোথাও দাঁড়াইনি, আমরা ডিরেক্টলি একদম বাড়ি গিয়ে দাঁড়িয়েছি। আর এই রাস্তাটা হচ্ছে, এবার আমরা সন্তোষপুরের দিকে ঢুকছি। যে রাস্তাটা যারা নীলগঞ্জ বা বারাসাত চেনো তারা চিনবে। তো এটা আমরা নীলগঞ্জের ভিতরের রাস্তায় ঢুকছি। আর এখান থেকে বেশিক্ষণ লাগবে না আমার বাড়ি পৌঁছোতে। আর হচ্ছে কি, এখান থেকে যেতে খুব জোর আমাদের আর আধ ঘন্টাও লাগবে না, খুব জোর ওই 20 মিনিট মতো সময় লাগবে। আর এই দেখো ঢুকে পড়েছি বাড়ি। আর বাড়ি ঢোকার আনন্দে কোনো রকম ভিডিও কিছু নেওয়া হয়নি। আমরা রাত্রে গেছিলাম একটু স্টার মল, তো সেখানটায় একটু শেয়ার করলাম, কোনো রকম ভিডিও করা হয়নি। আর এই দেখো বিয়ে বাড়ি চলে এসেছি। বললাম যে বোনের বিয়ে, পিসির মেয়ের বিয়ে। তো এখানে কিছু রিচুয়ালস আছে বরণের, তো সেই রিচুয়ালসগুলো হচ্ছে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো বউকে বসিয়ে বরণ করা হয় নানান রকম। যারা বড়রা থাকেন তারা নানান রকম গান করে করে বরণ করে। আর এখন হচ্ছে তোমার গায়ে হলুদের আগের পর্ব, এবং এরপরে দেখো তত্ত্ব নিয়ে চলে এসেছে ছেলের বাড়ি থেকে। এরপর গায়ে হলুদ হবে। আর মাঝখানে আমি বিয়ের মানে এতটাই আনন্দের মধ্যে ছিলাম বা এতটা কাজের মধ্যে ছিলাম যে কোনো রকম শ্যুট আর করা হয়নি। তো এর দিকে দেখো বর এসে গেছে। তো এখানে সবাই গেট ধরে দাঁড়িয়ে আছে, আর যে পাওনাটা থাকে সেটা আদায় করবে বলে। তো এই যে এবারে বিদায়ের টাইম, মাঝখানে এত কাজের চাপ ছিল, কোনো রকম শ্যুট করাই হয়নি, মানে দৌড়োদৌড়ির ব্যাপারটা। লাস্টে আমাকে শাড়ি টাড়ি খুলে অন্য শাড়ি পরে কাজ করতে হয়েছে এরকম। তো দেখো এদিকে এই যে তোমার হচ্ছে কি, বউয়ের এন্ট্রি হচ্ছে। অ্যাকচুয়ালি এটা বিয়ে ঠিয়ে হয়ে যাওয়ার পর যখন বিদায়ের বেলা, তখন এই এন্ট্রিটা হচ্ছে। হ্যাঁ, তো দেখো এই যে এখানে ফটোশ্যুট হচ্ছে কিছু বউ অ্যান্ড বরের। তো দেখতেই পাচ্ছ তোমরা, এই যে এখানে ফটোশ্যুট চলছে। আর মাঝখানে আমি কি সেজেছিলাম বা কি করলাম কোনো রকম ভিডিও করা হয়নি, এতটা কাজের মধ্যে বা চাপের মধ্যে ছিলাম। বউ ভাতেরও কোনো ক্লিপ নেওয়া হয়নি। এবারে আমরা চলে আসছি বাড়ি, মানে আমরা আসছি মাঝদিয়াতে। বিয়ে বাড়ির শেষ, মাঝখানে 2 দিনও চলে গেল। অনেক অনেক আনন্দ হলো, মজা হলো।
তো দেখো আমরা এই দিন বেরিয়েছিলাম প্রচণ্ড সকালে, মানে প্রচণ্ড সকাল মিনস ওই 7:30টার দিকে বেরিয়েছিলাম। তো সকালে বেরোনোর কারণে আকাশটা যে এত সুন্দর ছিল চারপাশটা, আর সেদিন খুব একটা রোদও ছিল না, সে কারণে মানে খুবই সুন্দরভাবে আমরা এসেছি, কোনো রকম সমস্যা হয়নি। আর খুব 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 আনন্দ মানে হয়েছে আর কি। তো দেখো এখানে আমরা এই যে মেন হাই রোডে উঠে পড়েছি, এর মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম, ওখানে টিফিন করলাম, যেহেতু সকালে বেরিয়েছি তো সেহেতু ওখানে একটু লুচি তরকারি আর চাটা এসব খেয়ে একটু রেস্ট মানে কি ওখানে ওগুলো আস্তে আস্তে প্রায় 1 ঘন্টা সময় গেল। তো তারপরে আমরা এই যে চলে এসেছি মেন রোডে উঠে পড়েছি বিরোহী থেকে। এখন আমরা কৃষ্ণনগরের দিকে ঢুকছি। আর তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং তোমরা কে কে এরকম বাইকে রাইড করতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার নতুন ভিডিও আবার কিছু দিনের মধ্যে আমি আবার পোস্ট করব, যেহেতু আমার ভিডিওগুলো পোস্ট করতে একটু দেরি হয়, কারণ এডিট করে বা কোনো কিছু করে সেটাকে একটু দেরি হয়ে যায়। আর এই বিয়ের আর কোনো ক্লিপস আমার কাছে নেই, আমি আর দিতে পারলাম না, ওই জন্য যেটুকু আমার কাছে ছিল সেটুকুই এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করেছি অল্প অল্প করে। আর চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো এবং এইভাবে পাশে থেকো।